ইংলিশ পড়েছি, সাথে গ্রামার তো অবশ্যই পড়েছি। আর পিকে দে সরকারের বই পড়েনি এমন মানুষ কে আছেন বলুন? পিকে দে সরকার অর্থাৎ প্রফুল্ল কুমার দে সরকার। ভদ্রলোক চাকরি করতেন একটি ইংরেজ সদাগরি অফিসে। সদাগরি কোম্পানিটি ছিল মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি। কোম্পানিটি যথেষ্ট উচ্চ পদে ভালো চাকরি করতেন, কিন্তু একটা সমস্যা বাঁধল। সে সময় নিয়ম ছিল যে বাঙালিরা ইংরেজ কোম্পানিতে চাকরি করতে পারেন, কিন্তু তাদের তৈরি লাইব্রেরিতে ঢুকতে পারবেন না। ভদ্রলোক বললেন, ধুত্তর, আমার নিকুচি করেছে চাকরি করতে। এক কথায় চাকরি ছেড়ে দিলেন। ভীষণ গুয়ার ছিলেন কিনা। চাকরি ছেড়ে তিনি শুরু করলেন স্কুলে পড়ানো। দিনের বেলা স্কুলে পড়াতেন আর রাত্রিবেলা বই লিখতেন। তিনি আসলে মনে মনে সংকল্প করেছিলেন বাঙালিকে ইংরেজি সাধ্যমতো শিখিয়েই ছাড়বেন, আর সেই জন্য তিনি রাত্রে মন দিয়ে বই লিখতেন। এভাবে দিনের পর দিন কাটতে লাগলো। 1926 সালে তার মানস সন্তান অর্থাৎ তার প্রথম ইংরেজি বই প্রকাশ পেল, আ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, যেটাকে বলা হয় বাঙালিদের ইংরেজি শেখার বাইবেল। এবং এটাও বলা হয় যে এই বইটি বাজারে আসার পর সমস্ত বাঙালি নেটসফিল্ডের মতো ভীষণ কঠিন বই ছেড়ে এই বইটি পড়তে শুরু করলেন। এই বই মুহূর্তে জনপ্রিয় হলো। প্রত্যেকটি স্কুলেই প্রায় এটিকে পাঠ্যপুস্তক হিসেবে দেওয়াও হলো। এবং বলা হয় যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন প্রত্যেক বছর এই বইটিকে তিনি পরিমার্জন করতেন, আবার কিছু প্রয়োজন হলে কিছু পরিবর্তনও করতেন। আসলে তিনি মনে করতেন ভাষা হচ্ছে নদীর মতো, এটা ক্রমশ পরিবর্তনশীল, সুতরাং সময়ের সাথে সাথে বইয়ে কিছু পরিবর্তনের প্রয়োজন। ভাবুন তো, একজন মানুষ সদাগরি অফিস চাকরি করতেন, দীপ্তিত ছিলেন, শুধুমাত্র লাইব্রেরিতে ঢুকতে দিচ্ছে না এবং আপামর বাঙালিকে তিনি ইংরেজি শিখে লাইব্রেরিতে ঢোকার মতো অবস্থায় পরিস্থিতিতে পৌঁছে দেবেন, এটা ভেবেই কিন্তু এই বইটি লেখা। এমন মানুষ এসেছিল বলেই আমরা এগোতে পেরেছি। প্রণাম এমন মানুষকে। আজকের গল্প এটুকুই। দেখা হচ্ছে আগামী পর্বে।